তো এখন দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান নাম্বার 4। রোমান নাম্বার 4 কি বলেছে দেখো, আমাদের প্রত্যেক বছরে হিসেবের খাতায় জমা হওয়া অর্থ যখন জমা দেওয়া 10,000 টাকার উপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। ঠিক আছে, তো কি বলেছে, আমরা ব্যাংকে 10,000 টাকা যদি রাখি তাহলে এক বছরে ব্যাংক আমাদের 8% সুদ দেবে। দেওয়াতে কি হবে, আমার আসল এবং সুদ যোগ হয়ে সুদ আসল হয়ে যাবে, তো টাকাটা বেড়ে যাবে। তার পরবর্তী বছরেও আবার যে অ্যামাউন্টটা থাকবে সে অ্যামাউন্টের উপর কি করবে, আরো 10% সুদ দেবে, তাহলে আবার বেড়ে যাবে। তো এই যে মানগুলো পাবো প্রত্যেকটা কি সমান্তর প্রগতিতে আছে কিনা সেটাই আমাদের দেখতে হবে। তো চলো দেখি কি বলেছে। শুরুতে শুরুতে অ্যাকাউন্টে কত টাকা থাকবে, 10,000 টাকা। ওকে, তারপর এক বছর পর অ্যাকাউন্টে এখন থাকবে কি 10,000 টাকা, তো থাকবেই, সঙ্গে এটার 8% আরো অ্যাড হবে, যুক্ত হবে। তো 10,000-এর 8% কিভাবে আমরা বের করব, এইভাবে। ঠিক আছে, পার্সেন্টেজ সরালে নিচে 100 আসে, তোমরা জানো, দুটা জিরো ক্যান্সেল, তাহলে 8 × 100 অর্থাৎ 800। তো কি হয়ে যাবে, 10,800 টাকা। তারপর দ্বিতীয় বছর এ হয়ে যাবে কি 10,800 টাকা, সঙ্গে আরো কি হবে, 10,800 এর 8% যুক্ত হবে। তো আমরা কি করব, 10,800 এর 8% বের করব আবার। তো দুটা জিরো ক্যান্সেল, তাহলে 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 0 0 আর 6 6 হবে, আর 8 একে 8 হয়ে যাবে, অর্থাৎ 864 টাকা সুদ দিয়েছে ব্যাংক আমাদের এই টাকার উপর। তাহলে এটা প্লাস করলে কি হবে, আমাদের হয়ে যাবে 10,800 প্লাস 864 টাকা, যুক্ত করলে হবে 4 6 8 8 যোগ করলে 16, হাতে রয়েছে 1 1 1, অর্থাৎ 11,664 টাকা। ঠিক আছে, তো আমরা কি কি পেলাম, এই অ্যামাউন্টগুলো পেলাম। তো এই অ্যামাউন্টগুলো দেখবো এখন তারা কি সেম সিকোয়েন্সে বৃদ্ধি পেয়েছে কিনা, সেম অঙ্ক নিয়ে। তো প্রথমটা হয়েছে আমাদের 10,000 টাকা, তার পরবর্তীটা হচ্ছে 10,800 টাকা, তারপর হচ্ছে গিয়ে আমাদের 11,664 টাকা। তো প্রথম আমরা D1 বের করব এই দুটার মধ্যে, অর্থাৎ 10,800 মাইনাস 10,000 করলে প্রথম সাধারণ অন্তর বেরোবে আমাদের। তো 10,800 থেকে 10,000 মাইনাস করে দিলে 800 টাকা থাকবে, সবাই জানি আমরা। তারপর এটা মাইনাস এটা করব, এইটা মাইনাস 800, 10,800 মাইনাস করলে কি পাবো আমরা, 11,000 থেকে 10,800 মাইনাস করলে পাবো আমরা 4 6 16 8, আর এখানে 0, আর এরকম। তাহলে কত পেয়েছি আমরা, 8,864 টাকা পেয়েছি। তো দেখো এক্ষেত্রে পেয়েছিলাম 800 টাকা, কিন্তু দ্বিতীয়বার সাধারণ অন্তর বেড়েছে 864, মানে কি D1 আর D2 কি তা ইকুয়াল নয়, তারা পরস্পর ইকুয়াল নয়। তাই আমরা বলতে পারি যে এরা সমান্তর প্রগতিতে নেই। তো আনসারটা না হয়ে যাবে, এবং রিজনটা হবে, বুঝতেই পারছো, কারণ সমান্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর যদি সমান না হয় তাহলে তারা সমান্তর প্রগতিতে থাকবে না। ঠিক আছে, তো এই আমার 4টা কোয়েশ্চেনই সলভ করলাম আমি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, তারাও যাতে উপকৃত হয়।